ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মাতৃবন্দনা সম্পর্কে। মাতৃবন্দনা কিভাবে লাভ করবেন, মাতৃবন্দনা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনি যদি মাতৃবন্দনা অ্যাপ্লাই করতে চান তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন, যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনার কি ফায়দা হবে, মাতৃবন্দনা এটা কি, এটা কিভাবে লাভ করবেন। আপনি যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনার লাভ হবে 5,000 টাকার উপরে। আপনি 5,000 টাকার মতন পেয়ে যাবেন, সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। মাতৃবন্দনা অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কাদের জন্য যোগ্য, কারা করতে পারবেন কারা করতে পারবেন না, এবং কোনগুলো ডকুমেন্ট লাগবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, আপনারা অল প্রসেস দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন PMMBY, PMBBY, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। এরপরে আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন PMMBY নামের ওয়েবসাইট, এইটাতে আপনি ক্লিক করবেন। এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। আপনি নিচে দেখতে পাবেন সিটিজেন লগ ইন নামের একটি অপশন, এটাতে ক্লিক করবেন। সিটিজেন লগ ইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার শো করবে। এরপরে আপনি দেখতে পাবেন ইয়োর নেম, আপনি আপনার নামটি বসিয়ে দেবেন। এরপরে স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন এরিয়া, রুরাল নাকি আরবান। যদি শহরের হন তাহলে আরবানে সিলেক্ট করবেন, আর না হয় রুরালে রেখে দেবেন। এরপরে আছে ব্লক, আপনি আপনার ব্লকের নামটি বসিয়ে দেবেন। এরপরে ভিলেজের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন রিলেশনশিপ, আপনি আপনার রিলেশনশিপটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন প্লিজ এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আপনার মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, একটা ওটিপি যাবে, এই ওটিপিটা বসিয়ে দেবেন। এরপরে ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। এরপরে ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন ওয়েলকাম টু PMMBY। এরপরে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন, এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন ডেটা এন্ট্রি, আপনি ডেটা এন্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে থোড়া সময় নেবে, আপনি জাস্ট ওয়েট করবেন। এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল ইজ বেনিফিশিয়ারি এমপ্লয় অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। আপনি যদি কিছু করে থাকেন তাহলে আপনি এই আপনার ইয়েস অপশনে ক্লিক করবেন, ইয়েস অপশনে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন এমপ্লয়িজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। আপনি যদি সরকারি কিছু করে থাকেন তাহলে আপনি ইয়েসে সিলেক্ট করার সাথে সাথেই আপনি এটা দেখতে পাবেন আপনার জন্য যোগ্য নয়, আপনি করতে পারবেন না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। নতে রেখে দিলেই আপনি করতে পারবেন। আপনি যদি সরকারি কিছু না করে থাকেন তাহলে নতে রেখে দেবেন, এরপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে অ্যাপ্লাইং ফর ফার্স্ট চিল্ড সেকেন্ড গার্ল। আপনার যদি ফার্স্ট চিল্ড থাকে তাহলে ফার্স্ট চিল্ড, আর না হয় সেকেন্ড গার্ল, এটাতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন নাম্বার অফ লিভিং চিলড্রেন, আপনি এটাতে সিলেক্ট করবেন 1 নাকি 2, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে আছে ডাজ দি বেনিফিশিয়ারি হ্যাভ আধার কার্ড, ইয়েস নো, আপনি ইয়েসে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন নেম, আপনি আপনার নেমটি বসিয়ে দেবেন। এরপরে আধার কার্ড, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসানোর পরেই আপনি দেখতে পাবেন এইজ, আপনার এইজটি অটোমেটিক চলে আসবে। এরপরে দেখতে পাবেন ক্যাটাগরি, আপনি আপনার ক্যাটাগরিটি বসিয়ে দেবেন। আপনি আপনার ক্যাটাগরি SC আছে, ST আছে, আপনি SC ST যদি না হন তাহলে আদার্সে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার বিলংস টু, আপনি আপনার মোবাইল নাম্বার বিলংস টু সিলেক্ট করে নেবেন। সেলফ আছে, হাজব্যান্ড আছে, মাদার আছে, ফাদার আছে, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন এলিজিবিলিটি প্রুফ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনি আপনার যে কোনো একটা ডকুমেন্ট, যে কোনো একটা প্রুফ দিয়ে দেবেন। শ্রম কার্ড আছে, আর BPL রেশন আছে, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন আইডেন্টি নম্বর, আপনি যেটা সিলেক্ট করবেন এইটার নাম্বার বসিয়ে দেবেন। এরপরে চুইস ফাইলে ক্লিক করে
এই বিপিএল বা যে কোনো একটা প্রুফ দিবেন, এটার একটা ফটো একটা কপি দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন এমসিটি ARCH আইডি ইম্পর্টেন্ট ডিটেলস। এমসিপি হলো মাদার চাইল্ড প্রোটেকশন, মাদার চাইল্ড প্রোটেকশন, এটা হলো বাচ্চাদের একটা কার্ড। এই কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে দেখতে পাবেন এমসিপি রেজিস্ট্রেশন ডেট, যেদিন বানিয়েছিলেন এদিনের ডেটটি বসিয়ে দেবেন। লাস্ট পিরিয়ড টাইম, লাস্ট পিরিয়ড ডেটটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন অ্যান্টিনেটাল চেক আপ, এটাও বসিয়ে দেবেন ডেট। এরপরে দেখতে পাবেন হ্যাজ দি চাইল্ড বিন বর্ন, ইয়েস নো, আপনি ইয়েস নো সিলেক্ট করে নেবেন, আপনার যেটা হয় এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন অ্যাকচুয়াল ডেট, বাচ্চা যেদিন জন্ম হয়েছে এদিনের ডেটটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পার্সেন্ট অ্যাড্রেস, রুরাল নাকি আরবান এটা আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এরপরে স্টেট অটোমেটিক সিলেক্ট থাকবে, আপনার ডিস্ট্রিক্টটি প্রথমে সিলেক্ট করে নিয়েছিলেন এটা অটোমেটিক থাকবে। এরপরে দেখতে পাবেন পিনকোড নাম্বার, আপনি আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন অঙ্গনওয়াদি এটা আপনি আপনার বসিয়ে দেবেন, আপনি আপনার অঙ্গনাদি এটা বসিয়ে দেবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার এই পেজটি আবার চালু হবে, আবার দেখাবে। আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট আবার দেখতে পাবেন, সাবমিটে ক্লিক করবেন। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি ঠিক করে নিতে পারেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন, ভালো করে বুঝে শুনে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার যে আধার নাম্বার দিয়েছিলেন এই আধার নাম্বারে, আপনার আধার নাম্বারের সাথে আপনার মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, আর না হয় আপনার অ্যাপ্লাই হবে না, আপনার কোনো ফায়দা হবে না। আপনার ব্যাঙ্ক কার্ডের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। এরপরে আপনি আধার কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক টাকা চলে আসবে, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে না, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্লাই করতে হবে না। আপনি এইগুলা দেওয়ার পরেই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এই আধার কার্ডটি বসাবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাপ্রুভ হবে, আপনি 5,000 টাকা মাতৃবন্দনা লাভ করবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।